বিষয় একটু বিবেচনার সহিত যদি শুনতে পারি, সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের পরীক্ষার্থী যদি বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরীক্ষার সময় হয়, পরীক্ষা নেওয়ার সময় হয়, বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড আছে না, শিক্ষা বোর্ড কর্তৃক যা আয়োজিত বা আয়োজনটা, গাড়ি গাড়ি কারি কারি প্রশ্নপত্র, এই সমস্ত গাড়ি ভর্তি প্রশ্নপত্র কোনো শিক্ষার্থী যদি দেখে বলে পরীক্ষা দেওয়া সম্ভব না, কত অসংখ্য প্রশ্নপত্র, এটা কঠিন, এটা পারবো না। আরেকটু আমরা আরেকটা স্তর আলোচনা করি, সেটা হচ্ছে কোনো শিক্ষার্থী এরকম যদি হয় যে নিজস্ব প্রতিষ্ঠানের যে পরীক্ষার আগ মুহূর্তে যে প্রশ্নপত্র আসে না প্রতিষ্ঠানে, এই প্রশ্ন অনেক বড় বান্ডেল আসে, তো এই সমস্ত বান্ডেল দেখে যদি কল্পনা করে যে এই পরীক্ষা দেওয়া সম্ভব না, এতগুলো প্রশ্ন উত্তর লেখা সম্ভব না, এটা পারবো না, এটা যদি মনোভাব করে কতটা সঠিক হবে। এখন দেখুন, পরীক্ষার্থীতে তার হলে বা রুমে ঢুকলো, তার আসনে বসলো, তাকে দেওয়া হলো কিছু কাগজ, আর একটা হলো একটা প্রশ্নপত্র। এর পুরো চিন্তাটা, এই চিন্তা কতটুকু পার্থক্য বলেন। আমি পরীক্ষার্থী বা আপনি একজন, চিন্তা করতে পারবেন আমি একজন পরীক্ষার্থী, তো আমি পরীক্ষার্থী, আমাকে দেওয়া হলো একটা প্রশ্নপত্র। এখন কি সহজ হলো না? আরও সহজ হলো, আমি যখন লিখবো, উত্তর লিখবো, প্রশ্নের উত্তর লিখবো, সব প্রশ্ন উত্তর আমার লিখতে হবে না। ও অসংখ্য বা অনেক প্রশ্নের মধ্যে এই প্রশ্নপত্র থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে আমি সফলতা পাবো, পাশ করতে পারবো, কামিয়াব হতে পারবো, ঠিক না? আপনার পড়তে হয় অনেক, তো পরীক্ষায় গিয়ে অনেক অল্প লিখতে হয়, অনেক পড়তে হয়, লিখতে অনেক অল্প কিছু লেখার জন্য, বিষয়টা এরকম না। তো যাই হোক, আমি সেদিকে আলোচনা করবো না, আলোচনা করছি এখানে দেখার। তো পরীক্ষার তুই একটা প্রশ্ন পত্র তুই হাতে পাবে, তাদের সহজ হলো। সমস্ত প্রশ্ন পড়েও তার সমস্ত প্রশ্ন উত্তর দিতে হবে না, নির্দিষ্ট কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে। সে যদি পরিপূর্ণ উত্তর দিতে পারে তো বেশি নাম্বার পাবে, হ্যাঁ, তার সফলতাটা একটু উচ্চ পর্যায়ের হবে। কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর যদি নাও দিতে পারে, যেটি দিয়ে বাধ্য, কমও যদি দেয়, সে যদি 5 নাম্বার পর্যন্ত লিখতে পারে, সে পাস করতে পারবে। সহজ থেকে সহজতর না? আমি এই আচরণটা এইভাবে করছিলাম, এই জন্য হয়তো পরিপূর্ণ বুঝ হবে না অল্প সময়ের মধ্যে, যে মানুষ যা আগে পরিমাপ করতো, পরিমাপ তো তরল এবং কঠিন পরিমাপের জন্য এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, ঠিক না? কী পরিমাপ করতো মানুষ? যা যেটা পাতো সহজ পন্থায়, দাঁড়িপাল্লা বলেন, বাটখারা বলেন, বা বিভিন্ন অবস্থায় পরিমাপ করতো। এখন তো নতুন স্কেল নেমেছে না, যন্ত্র। এই যে মানুষ বিভিন্ন পরিমাপের মধ্যে একটা পরিমাপ হচ্ছে আপনার ওই দূরত্ব মাপা, ভূমি মাপা ইত্যাদি পরিমাপ। তো এখন মানুষ দূরত্বটা কী দিয়ে মাপে বলেন? কী দিয়ে মাপে? আলোকবর্ষ দিয়ে মাপে। যত আধুনিক, অল্প সময় কথা বলছি, সংক্ষেপ করে বলার চেষ্টা করি, তো আপনারা সব জানেন যেহেতু, আমি একটু ইঙ্গিত দিচ্ছি যে বর্তমান অবস্থায় মানুষ দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ ব্যবহার করে। অর্থাৎ কি, 1 বৎসরে আলো কত দূর পর্যন্ত যেতে পারে। সেকেন্ডে তো আলো যায় 1,86,000 মাইল অথবা 3 লক্ষ কিলোমিটারের মতো, তাই না? তাহলে এটা ঘন্টায়, হ্যাঁ, আপনার কি বলি, দিনে, মাসে, বৎসরে কত যায় আপনি হিসাব করতে পারবেন? তো এরকম শত শত আলোকবর্ষ দূরে মানুষ দেখে ফেলেছে, শুধু মহাশূন্য আর মহাশূন্য। কি আবিষ্কার করেছে? বিভিন্ন গ্রহ নক্ষত্র, যেগুলো তারকারাজি বলি আমরা, বিভিন্ন মিল্কওয়ে বা গ্যালাক্সি, হ্যাঁ, যেগুলো বলি, এগুলো আবিষ্কার করেছে। ইউনিভার্স আবিষ্কার করেছে, অসংখ্য ইউনিভার্স পৃথিবীতে আছে। তো আমরা তো ছোট্ট একটা পৃথিবীর বাসিন্দা, তাই না? এখন এই সমস্ত সৃষ্টিটা মানুষ এভাবে চিন্তা করে যদি, যে হায় এর সীমা পরিসীমা নাই, এখন পর্যন্ত এর কি কোনো স্রষ্টা থাকতে পারে, সৃষ্টিকর্তা থাকতে পারে? তো মাথাটা ঘুলা হয়ে যায়, আউলা বাউলা হয়ে যায় না, এটা চিন্তা করলে? আর না, এই চিন্তাটা আপনি একটু সংক্ষিপ্ত করুন, নিবিষ্ট করুন নিজের মধ্যে। কীভাবে? এই পৃথিবীর যত বড় যেভাবেই হোক না কেন, আমার মধ্যে আমি চিন্তা নিবিষ্ট করি। এই যে আমি একটা মানুষ, আমার মধ্যে এত চেতনা শক্তি, হাসি কান্না, হ্যাঁ, সুখ দুঃখের অনুভূতি, রাগ গুসা, ভালোবাসা কীভাবে আবিষ্কার হলো? আমি এই প্রাণীটা কেমন? আমার স্রষ্টা থাকতে পারে না? এই সৃষ্টি থাকতে পারে? এই চিন্তা মাথায় ধরে, আমার স্রষ্টা আছে না? আমি পেলাম, আমি কীভাবে সৃষ্টি করলাম? আমার কি স্রষ্টা নাই? আমি যদি আমার মধ্যে নিবিষ্ট করি, তাহলে আমার একজন নিয়ন্ত্রণকারী এমনিতে আবিষ্কার হয়, আবিষ্কার করা উচিত, আবিষ্কার হয়ে যায়। চিন্তা একটু করে এই সংক্ষিপ্ত করে দেখি, আমার মধ্যে চিন্তা করি, আমি বিষাণত্বের চিন্তা আমার মাথায় ধরবে না, করতে পারবো না। তো আমি যখন সংক্ষিপ্ত চিন্তা করবো আমার মধ্যে, এই যে আমার অস্তিত্বটা, তখন একটা স্রষ্টার অবস্থান অবশ্যই পরিষ্কার বা স্বচ্ছ হয়। একটু ভেবে দেখুন বিষয়টা এরকম কিনা।